হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম ছিল হাফসা। কি বললাম? হাফসা, নবীর স্ত্রী। আবু বকরের কন্যা আয়েশা নবীর স্ত্রী, আর হাফসা হলো উমরের কন্যা, নবীর স্ত্রী। এখন হাফসা আর আয়েশা দুজনে বান্ধবী। হাফসা, আম্মাজান হাফসা, আম্মাজান আয়েশা ছিল দুজন বান্ধবী, খুব অন্তরঙ্গ বান্ধবী। যাই হোক, তো একদিন একটা সমস্যা হয়েছিল, এই কোরআনে আছে, সূরা তাহরিমে ঘটনাটি আছে 28 পারায়। মধু খাওয়াকে কেন্দ্র করে একটু সমস্যা হয়েছিল। আর একটা সমস্যা হয়েছিল কি জানেন, যে আম্মাজান হাফসা একদিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বাড়ি যাব একটু, মায়ের বাড়ি। তা নবীজি বললেন, মায়ের সঙ্গে দেখা করতে যাবে? আচ্ছা যাও যাও যাও, মার সঙ্গে দেখা করে এসো, যাও। উনি গেছেন। এখন হাফসার বিছানায় নবীজি অন্য একটা স্ত্রী, নাম হলো তার মারিয়া কিপ্তিয়া, ওই স্ত্রীকে নিয়ে একটু বসে বসে গল্প করছেন। এমতো অবস্থায় আম্মাজান হাফসা এসে হাজির। দেখছেন যে আমার বিছানায় নবীজি অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছেন। তা নবীজি বললেন, হাফসা কিছু মনে করো না, ওই গুরুত্বপূর্ণ দুটো কথা ওকে বলছিলাম, তাই তোমার ঘরে ডেকে বসে কথা বলছিলাম। হাফসার মনটা একটু কেমন মতো হয়ে গেছে। নবীজি বললেন, হাফসা তুমি এই কথাটার অন্য কাউকে বলো না, তাহলে সে ব্যক্তি ওনাকে বলবে, ওই মারিয়া কিপ্তিয়াকে বলবে, আর মারিয়া কিপ্তিয়া মনে মনে দুঃখ পাবে যে আমিও নবীর স্ত্রী, উনিও নবীর স্ত্রী, তো ওনার ঘরে আমি বসেছি, তাই কি আছে, অসুবিধে কি, এটা আর কাউকে বলো না। আম্মাজান হাফসা করেছে কি, গোপনে গোপনে আম্মাজান আয়েশাকে বলে দিয়েছে। বুঝতে পারছেন? বান্ধবী বলে দিয়েছে। আর হাফসার মনে এটা ছিল, আম্মাজান হাফসার মনে এটা ছিল, আমি আয়েশাকে বলছি, আয়েশা তো কাউকে বলবে না, নবী জানতেই পারবে না। ব্যাস, যেই বলে দিয়েছেন, আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে আর বাড়ি আসবেন, আম্মাজান হাফসার ঘরে ঢুকবেন খেতে, আর জিবরাইল ফেরেশতা এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্ত্রীকে হাফসাকে কোনো গোপন কথা বলেছিলেন, কাউকে বলতে মানা করেছিলেন? তা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাফসা কথাটা পেটে না রেখে আয়েশাকে বলে দিয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ তাই, বাস যেই কথাটা বলেছেন, জিবরাইল বলে চলে গেছেন। এবার রাসূলুল্লাহ হাফসা, আম্মাজান হাফসার ঘরে ঢুকেছেন। ঢুকে বলছে, হাফসা সালাম দেয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম। আল্লাহ নবী বলছে, হাফসা তোমাকে একটা কথা বললাম, কাউকে বলতে মানা করলাম, আর তুমি গোপনে গোপনে আয়েশাকে বলে দিলে। তখন আম্মাজান হাফসা না, মানে খুব জোরে জোরে বলছে, আমি আয়েশাকে বলেছি, আপনাকে কথা বললো কে বলুন তো? জানেন তো আয়েশা তো বলবেই না। তখন নবীজি বলছে, হাফসা আস্তে আস্তে আস্তে। কে বললো? কে বললো? বলবো কে বলেছে? বলুন বলুন কে বলেছে? তখন আল্লাহ রসুল বলছেন, কলা নাব্বাআনিয়াল আলিমুল খবীর। ওরে হাফসা, আমাকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছে। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে নবীজি একটু দুঃখ পেলেন, বেশ দুঃখ পেলেন। নবীজি স্ত্রীদের সঙ্গে একটু দূরে থাকতে লাগলেন। এই মেয়েদেরকে একটা কথা বললাম, রাগ পেটে না রেখে একে বলে দিচ্ছে, ওকে বলে দিচ্ছে, কিছু বলতে না, চুপচাপ। কিছুদিন পর জিবরাইল ফেরেশতা এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশা আর হাফসাকে দুজনকে তওবা করতে বলবেন। কেন? আল্লাহ বলেছেন, ভালোর জন্য বলেছেন, ওদের তওবা করতে বলবেন। আর ওরা তওবা যদি না করে, যদি মনে মনে ভাবে যে আমি ওমরের কন্যা, আমি আবু বকরের কন্যা, যদি কিছু আপনার বিরুদ্ধে কিছু মনে করে, তাহলে বলে দেবেন যে আল্লাহ হলো নবীর সাহায্যকারী, আপনার সাহায্যকারী, জিবরাইল ফেরেশতা হলো আপনার সাহায্যকারী, নেক মোমেন বান্দারা হলো আপনার সাহায্যকারী, আল্লাহর সমস্ত ফেরেশতারা হলো নবীর সাহায্যকারী। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা কাকে নিয়ে হলো? ওমরের কন্যা হাফসাকে নিয়ে, তাই তো নাকি? আরে ভাই বলুন না, ওমরের কন্যা হাফসাকে নিয়ে ঘটনাটা ঘটলো। ব্যাস, এই কথাটা ওমরের কানে পৌঁছে গেছে যে আমার মেয়ে, আমার কন্যা, আমার জামাই রাসূলুল্লাহর সঙ্গে এমন কিছু আচরণ করেছেন, যার জন্য আমার মেয়েকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। ব্যাস,
হযরত ওমরের মাথার কাজ করছে না, সোজা হাফসার মাকে বলছেন, মানে ওমরের কন্যা স্ত্রীকে বলছে, ওমর, হাফসার মা আমি আসছি। ওমরের স্ত্রী তিনি ভাবছেন যে এক তো রাগী মানুষ, কি আবার ঘটলো। তা বলছে, আপনি কোথায় যাচ্ছেন, এরকম অবস্থায় কোথায় যাচ্ছেন? আচ্ছা বলুন তো, আপনি হলে কি বলতেন? আপনার মেয়ের বাড়ি যাচ্ছেন, তা আপনার স্ত্রী আপনাকে বলছেন আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি বলবেন? মেয়ের নাম ধরে বলবেন, আমার মেয়ের বাড়ি যাচ্ছি? আরে ভাই বলুন না, এটাই তো বলবেন স্বাভাবিক। হযরত ওমর কি বলেছিল জানবেন? শুনলে চমকে যাবেন। এখানেই বোঝা যায় ভালোবাসা, ভালোবাসা এখানে বোঝা যায় কে কাকে কত ভালোবাসা, এখানেই দেখে নিন। ওমরের স্ত্রী ওমরকে জিজ্ঞাসা করছেন, আপনি কোথায় যাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন, আমার মেয়ে হাফসার বাড়ি যাচ্ছি, বলতে পারতেন না? কি বললো শুনবেন? আমি আমার নবীর বাড়ি যাচ্ছি। এখানে প্রমাণ দিয়ে দিল, আমার কাছে আমার কন্যাটা বড় নয়, আমার রাসূল জামাই আমার কাছে বড়। জোরে বলুন। আর আপনারা কি করেন? আপনারা কি করেন? আপনার মেয়ে ফোন করেছে, আপনার বউকে ফোন করে বলছে, মেয়ে তার মাকে ফোন করেছে, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ধরুন নিউ টাউনে, আর আপনি গলাশিয়া বলে আবার বিপদ আছে, বাড়ি যেতে হবে, তো ধরুন হালুয়ায় মেয়েকে বিয়ে দিয়েছেন, হালুয়ায়। এখন আপনার মেয়ে ফোন করেছে, আপনার স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো মা, কি বলবো, শ্বশুর জ্বালায়, শাশুড়ি চা করায়, থালা বাসন মাজতে হয়, অ্যাং ম্যাং করে কেঁদেছে। আপনি একদম মেজাজ গরম, আপনি বেলা 2টোর সময় রাজারহাট থেকে বাড়ি এসছেন, আপনার স্ত্রী আপনাকে বলছে, ঠিক সেন্টটা দেখুন, তুমি মানুষ? তো মানুষ না কি অন্য কিছু? কি হয়েছে বল না? না মেয়ে ফোন করেছিল। কি হয়েছে মেয়ের? মেয়ের এই শ্বশুর এই করে, শাশুড়ি এই করে, অমুক করে, এক ধাতে দুর্নাম বদনাম করছে। আপনি কি করেন? কি বললি? খাওয়া দাওয়া বাদ দিয়ে মেয়ের ভালোবাসা, সঙ্গে সঙ্গে মোটরসাইকেল বের করে সোজা মেয়ের বাড়ি হাজির। মেয়ের বাড়ি থেকে কোথায় গেছেন? মেয়ের শ্বশুরের সঙ্গে কথা বলেনি, প্রথম সোজা গিয়ে মেয়ের ঘরের ভিতরে ঢুকে, মেয়েটা যে খাট দিয়েছে 6-7 খাট, তার উপরে বসেছে, বসে মেয়েটা বসছে, দরজাটা দিয়েছে, দিয়ে মেয়েকে বলছেন, বল বল কি হয়েছে, বল, বলে যা, তুই হাতা কোটাচ্ছে আর বলছে বলে যা। তা মেয়েটা আবার বলতেছে, মেয়েটা আবার বলছে, মেয়েটা কি বলছে, কি বলবো আব্বা, শ্বশুর খুব জ্বালায়, শাশুড়ি এই করে, তাই দুর্নাম বদনাম করছে। আপনি কি সব বিচার করেননি? কি বলছেন আপনি? তো শ্বশুরের নামে বধূ নির্যাতন কেস দেবো? হ্যাঁ। শাশুড়ির? হ্যাঁ। তো দেওর ননদের দেবো? হ্যাঁ। তো স্বামীটাকে জেলে ঢোকাবো? না, ওটা দেউনি। কেন? ওইটা ঢোকাবে। যাক হলো। আর হযরত ওমর কি করছে দেখি, অসুবিধা হচ্ছে আপনাদের? আরে ইসলামের আদর্শটা আপনি ভাবতে পারবেন না, এই ওয়াজগুলো আপনি কল্পনা করতে পারবেন না। হযরত ওমর কি করছেন শুনুন। বাড়িতে গিয়েছে, হাফসার বাড়িতে গেছে, গিয়ে কড়াই টোকা মারছে দরজায়। ভিতর থেকে আওয়াজ এলো, কে? বাইরে থেকে উনি কি বলছেন শুনুন। উনি বলতে পারতো, আমি তোর বাপ এসছি, বলতে পারতো তো? না, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি। সঙ্গে সঙ্গে আম্মাজান হাফসা চমকে উঠেছে, আব্বা এসছে। দরজা খুলে দিয়েছে, আব্বার মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেছে, মেজাজ চোখ লাল হয়ে গেছে রাগে, মেয়ের উপরে রেগে গেছে এত জোর, তুই নবীর সঙ্গে এরকম আচরণ করেছিস, স্বামীর সঙ্গে, রেগে গেছে। কিছুক্ষণ পরে রাগটাকে ঠান্ডা করেছে, আহারে ঠান্ডা করে বলছে, এই আয়েশা, এই হাফসা, তোমরা দুজনে কি মনে করেছো আমার নবীকে? শুনে নাও, আমি ওমর বলছি, আমার নবী, তোমরা কি মনে করেছো তোমরা আমার নবীর দুজনের সেরা স্ত্রী, সুন্দরী সেরা স্ত্রী? মনে রেখে দাও, আমি ওমর বলছি, আমার নবী যদি তোমাদের তলাক দেয় এখনই, কি তলাক মানে ডিভোর্স দেয়, আমার নবী যদি তোমাদের দুজনকে এখনই ডিভোর্স দিয়ে দেয়, মনে রেখো তোমাদের থেকে আমার আল্লাহ পাক আমার রসুলকে এমন নারী দান করবে যে নারীর মধ্যে আল্লাহ পাক 6টা গুণ দান করবে। জোরে বলুন আশ্চর্য। ব্যাস এই কথা শেষ। জিবরাইল এসে রাসূলুল্লাহর কাছে আয়াত নাজিল করে গেল,
আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাহরিমের 5 নম্বর আয়াত। এই ঘটনা, এর বাংলা মানেটা শুনুন। আপনি হলে কি করতেন? আপনার মেয়ে যদি বলতো, আপনি কি করতেন? কেস করতেন, তাই না? কোনোদিন কোনো শ্বশুরকে দেখেছেন? শুনে নেন, আজ এখান থেকে শিখে যান। আজ বাড়ি যাবেন, বাড়ি থেকে আপনাদের 4 শ্রেণীর মেয়ে আছে বাড়িতে। আমাদের 4 শ্রেণীর মেয়ে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। এই 4 শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামী, আজ এখান থেকে শিখে নেন। আপনি নিজেই সার্টিফিকেট দেবেন, আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, আপনার মা জান্নাতি না জাহান্নামী, আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী, আপনার বোন জান্নাতি না জাহান্নামী। আজ বলে যাচ্ছি বাপ, কয়েক কটা হাদিস বলছি, আল্লাহ নবীর কথা মিলিয়ে নেবেন। যদি এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বউ 4 জনের মধ্যে থাকে, আপনার মা, বোন, মেয়ে, বউ যত তাহাজ্জুদ পড়ুক, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, সবে বরাতে 3-4 করে রোজা রাখছে মা বোনরা, বাবা খুব ইবাদত করে। স্বামীর দেখতে পারে না, শবে বরাতে রোজা রাখছে, একদম যা পারে হোক। শুনে নিন, স্বামীর বিনা অনুমতিতে মেয়েদের নফল রোজা রাখা চলবে না। কি ভাবছেন আপনি? আপনি স্বামীকে কি যাইতেই মনে করেছেন? হ্যাঁ, শুনে নিন। ব্যাস, এই কথা বলেছে। বাংলা মানেটা বলি, আয়াতটা বাংলা মানে, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন। আমার নবী যদি তোমাদেরকে তলাক দিয়ে দেয়, তালাক নয়, কি বললাম? তলাক। তালাক আর তলাকের মধ্যে পার্থক্য আছে। তলাক মানে পৃথক দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি, ঠিক? চলেন, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলেন, আল্লাহ বলছেন আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। আমার নবী যদি তোমাদেরকে এখনই ডিভোর্স দিয়ে দেয়, মনে রেখো তোমাদের পরিবর্তে আমার আল্লাহ পাক আমার নবীকে এমন নারী দান করবে যাদের মধ্যে 6টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মুসলমান হবে, মুমিনাতিন, বিশ্বাসী হবে, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে হবে, আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে হবে, তাইবাতিন, অনুশোচনাকারিনী তওবাকারিনী মেয়ে হবে, সাইহাতিন, রোজাদার মেয়ে হবে, সাইয়্যিবাতিন ওয়া আবকার, কুমারী হতে পারে, বিধবাও হতে পারে। সুবহানাল্লাহ। এখান থেকে শিখে নিন। আজকের বাড়ি যাবেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীদের পরিচয় কি একটু বলবেন, আর জাহান্নামী নারীদের পরিচয় কি একটু বলবেন? নবীজি বললেন, শোনো, ওই নারীরা হলো জাহান্নামী। মা বোনেরা ভালো করে শুনুন, মেয়েরা আছে না ঘুমিয়ে পড়েছে, সব জেগে আছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না। জান্নাতি নারীদের পরিচয় কি? জাহান্নামী নারীটা আগে বলি। জাহান্নামী নারীর পরিচয় কি শুনে নিন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী নামাজ রোজা করলেও জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গ্রামের সকলের সঙ্গে কথা বলবে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম দিয়ে, দেখতে পারো নি, খেতে পারো নি, কেন হয়ে গেল, বুড়া হলো কেন, এই করতে গেলে কেন? বাস্তব বলছি, আল্লাহ নবী বলেছেন ওই নারী জাহান্নামী। ও নামাজ পড়লে, রোজা রাখলেও, হজ করলেও জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার বাবার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার আখিরাতটাকে নষ্ট করো না। আপনার বোন যদি আপনার বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন, আপনি যদি আদর্শবান ভাই হয়ে থাকেন, অভদ্র হলে তার কথা বাদ দেন, আদর্শবান ভাই যদি হয়ে থাকেন, তাকে আপনি বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না, গলা উঁচু করে কথা বলছিস কেন, এটা করে না।
আপনি যদি বাপ হন, আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন, আপনি সত্যিকারের যদি মানুষের চামড়ার বাপ হয়ে থাকেন, আর গন্ডারের চামড়ার বাপ হলে কোনো অসুবিধা নেই, মানুষের চামড়া, কি বললাম, মানুষের চামড়ার বাপ যদি হয়ে থাকেন, মেয়েকে বলবেন, এই জামাইয়ের সঙ্গে এত মেজাজ দিয়ে কথা বলছিস কেন? এটা বলার ক্ষমতা নেই। কি করছে জানেন? মেয়ে স্বামী জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন, আবার জামাই যদি সহ্য করতে না পেরে একটু যদি মেজাজ দিয়েছে, সঙ্গে সঙ্গে রাজারহাট থানায় গিয়ে ওই জামাইয়ের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস দিয়েছে। ঠিক না ঠিক? আপনারা কি জানেন এই পশ্চিম বাংলায়, এই ভারতে এমনও বউ তার স্বামীর বিরুদ্ধে, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা বধূ নির্যাতন কেস দিয়ে জেল খাটাচ্ছে। কটা নেবেন? কটা নেবেন? এই ভারতে নারী নির্যাতন আইন আছে, এই জন্য স্বামীরা জেল খাটছে অন্যায়ে বিনা অন্যায়। আজকের ভারতবর্ষে যদি পুরুষ নির্যাতন আইন হতো, কত নারী যে জেলখানায় থাকতো তার ঠিক নেই। ভুল বললাম না? বাস্তবটাই বললাম। আর তালাকের দায়িত্ব, এই ডিভোর্স দেওয়ার দায়িত্ব ইসলামে কার হাতে দিয়েছে? নারী না পুরুষ? পুরুষের হাতে কার তালাকের দায়িত্ব দিয়েছে? পুরুষ তালাক দেয় স্ত্রীকে, তাই তো নাকি? আরে বা বলুন না একটু। বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, টেনশনে হয়তো বলতে পারছে না। শুনে নিন। উফ, আল্লাহ পাক জানেন তো, আল্লাহ পাক তো সব জানেন। যদি তালাকের দায়িত্ব মেয়েদের হাতে আল্লাহ দিত, দিনে 40 বার করে স্বামীকে তালাক দিত। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলক। বাস্তবটাই বললাম, খারাপ ভাববেন না। যে মেয়ের মা যত বেশি চালাক, এজন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা খুব সাবধান। শুনে নিন, নারীর অভ্যাস কি জানেন? এই পৃথিবীতে নারীর শত্রু দুটো। কটা কটা কটা? দুটো। 1 নম্বর শত্রু কি জানেন? সতীন। কি বললাম? সতীন। কেমন শত্রু দেখবেন নারীর? কেমন শত্রু সতীন? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারেন না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। বুঝতে পারছেন? এই হলো নারীর অবস্থা। আমার মা বোনটা রেখে পারুন, রাগ করবেন না মা। চলুন এগিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় শত্রুর নাম শুনবেন? দ্বিতীয় শত্রুর নাম শুনুন, ননদ। ননদ কাকে বোঝেন তো? স্বামীর বোন, ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, গলাশিয়ার বাবাজিদের হাতে ধরে বলে যাচ্ছি, বাবা বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। কিন্তু কিছু করার নেই, বউকে তো বলতেই হবে। কেন জানেন? এ বোকা বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বাস্তব বলছে, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আচ্ছা, কেন আপনারা বউয়ের অনুমতি নেবেন না? বউকে দেখাতে হবে, কত টাকা দাম দিয়েছেন সেটাও বলতে হবে। কেন জানেন? বিক্রি হয়ে গেছেন তো। ওই বাসর রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন রাত 12টার পরে, ভালো জামা কাপড় পরে নববধূর কাছে যখন গিয়েছিলেন, কি বলেছিলেন মনে মনে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, রাজারহাট থানায় কেস দিয়া, বধূ নির্যাতনে কেস দিয়া, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া, আমার এলাকাবে ঢুকাইয়া কেলানি দেবে। হয়েছে? আমাদের হুজুর খুব টেনশনে আছে। হয়েছে? বাবা বাড়ি থেকে ভাববেন, খবরদার ওই নিয়েছেন, ওই যে কি বিষ পান করেছেন, সারা জীবন আপনাকে গুলতনা দেবে। খবরদার নয় বাবা, খবরদার নয়। চলুন এগিয়ে যাচ্ছে একটু। আরেকটা কথা বলি, মেয়েদের আর একটা অভ্যাস শুনুন। এই ও দোস্ত উঠে পালাচ্ছে নাকি? তুই আসবে
আসবে, যাই হোক খুব টেনশনে আছে ও, যাক খুব পেরেশান বাবা। কে বলেছে জলসায় নাকি শ্রোতা ঘুম হয়? ঘুম ছেড়ে গেছে বাপ। হ্যাঁ 3টে বেজে গেছে, ঘুম ছেড়ে গেছে। একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। চলেন মেয়েদের আর একটা অভ্যাস শুনুন, শুনলে চমকে যাবেন। নারী যখন বউ হয়, নারী যখন কি হয়, বউ হয়, তখন আলাদা খাবার লাইন করে। আর ওই নারী যখন 20 বছর পরে শাশুড়ি হয়, একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? একই মেয়ে, 20 বছরের ডিফারেন্স। ও নতুন বউ হয়ে এসছে, ছোট হাঁড়ি, ছোট কড়া, একটা গ্যাস, ছোট হাঁড়িতে খাবো, স্বামী স্ত্রী বসে খাবো, এই ধান্দায় থাকে। আর ওই নারী যখন ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে, বৌমাকে হেদায়েত দিচ্ছে। একই জিনিস, কি আশ্চর্য। আর একটা দেখেন নারীর চরিত্র কিরকম। আমার মা বোনটা তো রেগে বারুদ হয়ে যাচ্ছে, চিন্তা নেই, ঠান্ডা করে দেবো, চিন্তা নেই বাবা, চিন্তা নেই বাবা। আমার ও মলম আমার কাছে আছে, অসুবিধে নেই, চলো বাবা। নারী আর একটা অভ্যাস দেখুন, নারী স্বামীর বৈধ সম্পর্ককে, প্লিজ অ্যাটেনশন, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেবে না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। কিছু বোঝাতে পারলাম? খুলে বলি। ধরুন আজকের আপনি বাড়ি গেলেন, আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, ভীষণ শয্যা, আপনাকেই আপনার স্ত্রীর সেবা করতে হয়। আজকের গিয়ে খালি বউকে বলবেন, দেখো তোমারও তো বয়স হয়েছে, আমারও বয়স হচ্ছে, 5 বছর তুমি বিছানায় পড়ে আছো, উঠতে পারছো না, যদি তুমি অনুমতি দাও, আল্লাহ তো বলেছে 4টে বিয়ের কথা, যদি তুমি অনুমতি দাও কালকে একটা বিয়ে করে আনি, ওই বউটা তোমারও সেবা করবে, আমারও সেবা করবে। অমনি বিছানা থেকে উঠে বলবে, কে বলেছে আমার শরীর খারাপ, এই তো উঠে দাঁড়িয়েছে। হয়েছে, ওর শরীর ভালো হয়ে গেছে। বাস্তব বাপেরা, বাড়ি থেকে ভাববেন এসব। এবার স্বামীর বই, আচ্ছা বিয়ে করাটা কি অবৈধ? আবার বলেন তো, বিয়ে করা অবৈধ নয় তো? তা বৈধ সম্পর্ক আপনি বলবেন, মেনে নেবে না, কোনো মতেই মেনে নেবে না। আর যদি আপনি হারাম ইনকাম করে এনে দেন, সুদের কারবার করে হারাম ইনকাম 2 বান্ডিল টাকা দেন না, ওই টাকা নিয়ে সেনকো থেকে মোটা সোনার হার কিনে স্বামীর সামনে পরে ঘুরবে, তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না, অবৈধ ইনকামটা খেয়ে নিল। বাড়ি থেকে ভাববেন, গভীর রাতে হাসির ছলে কথা বলছি, এর মধ্যে কি লজিক আছে, বাড়ি থেকে ভাববেন। বাপেরা, ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি, কি বললাম? বলুন কথা বলুন না। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি সম্পর্ক কি শুনবেন? ভালো মিস্ত্রি ঘর বানায়, ভালো স্ত্রী ঘর সাজায়। এজন্য যাদের স্ত্রী আল্লাহওয়ালা, জানবেন তার কপাল খুব ভালো। আর যার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, বাবা সারাটা জীবন চোখের পানি ফেলছে, সেই স্বামীগুলো কাউকে বলতে পারে না। বলে কাদের জানেন? কিছু আমানতদার আলেম ওলামাদের কাছে তাদের দুঃখ বেদনার কথাগুলো বলে, ঝরঝর করে কাঁদে। আমার মা বোনদের বলি, মা খবরদার জাহান্নামটাকে কিনে নিও না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? আল্লাহর নবী বললেন, 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন যে স্ত্রী স্বামীকে দেখতে পারে না, বুঝে নেবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে। যে নারী তার স্বামীকে পছন্দ করে না, দেখতে পারে না, তুমি বুঝে নেবে ওই নারীকে শয়তান গ্রাস করে ফেলেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, কোরআনেও আছে, স্বামী স্ত্রী যদি মতবাদ হয়, গণ্ডগোল হয়, খবরদার 3য় কোনো ব্যক্তিকে ঢোকাবে না। আর স্বামী স্ত্রীর মাঝখানে যখন 3য় কোনো ব্যক্তি ঢুকবে, স্বার্থের জন্য ঢুকবে। কীরকম স্বার্থ? শারীরিক,
মানসিক, দৈহিক, আর্থিক, সামাজিক। কতগুলো বললাম? 5টা। বাড়ি থেকে ভাববেন এগুলো। শারীরিক, দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক। তৃতীয় লোককে ঢোকান। আপনার বইয়ের মাঝখানে তৃতীয় লোককে ঢোকান। আমি চ্যালেঞ্জ দিলাম, এই 5টার যে কোনো একটা হবে। আপনার স্ত্রী যদি সুন্দরী হয়, গ্রামের জাস্ট উদাহরণ বাবা, গ্রামের একটা নেতা যুবক ছেলে, ইয়াং ছেলে, তাকে আপনি আপনার কথা বলবেন তো, আপনার স্ত্রী মাঝখানে তাকে ঢোকান, সে তখন করবে কি? সুযোগ নেবে। শারীরিক, মানসিক, আর্থিক। উকিলের কাছে যান দুজনে মিলে, স্বামী স্ত্রীর মাঝখানে উকিলকে ঢোকান, আর্থিক যাবে, অর্থ যাবে। ঠিক না ঠিক? এই জন্য রসুল বলেছেন, খবরদার স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তিকে ঢোকাবে না। শয়তান কখন খুশি হয়, আল্লাহ কখন খুশি হয় শুনে নিন। শয়তান খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে, শয়তান খুশি হয়। আর স্বামী স্ত্রী ঝগড়ার পরে যখন মেল মহব্বত হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আপনারাই এখানে বসে সিদ্ধান্ত নিন, শয়তানকে খুশি করতে চান, আল্লাহকে খুশি করতে চান। এখানেই বসে সিদ্ধান্ত নিয়ে নিন। নারী জাতি ভুল করতে পারে, আপনি তাকে একটু মানিয়ে নিন। জেদ মানুষকে শেষ করে দেয়। ঠিক না বেঠিক? মনে রাখবেন, প্রয়োজন আর প্রিয়জন। কি বললাম বাবা? প্রয়োজন আর প্রিয়জন দুটো কিন্তু এক নয়। বাড়ি থেকে ভাববেন, প্রয়োজন আর প্রিয়জন। স্ত্রী হলো প্রয়োজন, প্রিয়জন দুটোই। আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সবথেকে সেরা নার্সের নাম জানেন? সেরা নার্স। আচ্ছা, নার্সিংহোমে যারা কাজ করে, যে সমস্ত মেয়ে সেবিকা, ওদেরকে আপনারা কি বলেন? নার্স বলেন। হসপিটালে যারা থাকে নার্স বলেন তো। তা পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম জানেন? স্ত্রী। আপনার স্ত্রী আপনার সেরা নার্স। হসপিটালের নার্স আপনাকে কি সেবা দেবে? টাকা নেবে, সেবা দেবে। কিন্তু আপনার স্ত্রী টাকা নেবে না, সমস্ত রকমের সেবা আপনাকে দিতে পারবে। অতএব স্ত্রীকে মূল্যায়ন করুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। নিজের স্ত্রী আর পরের স্ত্রী পার্থক্য কি জানেন? নিম পাতা আর রসগোল্লা। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে সুগারটা কমবে, আর যদি সুগার না থাকে ভেতরের প্রয়োজন ময়লাগুলো মরে যাবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে, যত তাকাবে, সুগার চচ্চর চচ্চর করে বাড়বে। বাস্তব বললাম। এই যুবক ছেলেরা, আমারে ভুল বুঝো না। নিজের স্ত্রীকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যাবে, কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন হবে না। আল্লাহ বলেছে, তুই তোর স্ত্রীকে নিয়ে ঘোর। কোরআনে আছে, ঘোর, আমার পৃথিবীটা দেখ। নিজের স্ত্রীকে নিয়ে নিকো পার্কে যাবে, কোনো লজ্জা হবে না, কোনো টেনশন থাকবে না। আর পরের বউকে নিয়ে যাবে, ঠিক কিরম করবে জানেন? আমার দিকে তাকান, এই করতে, তোর গোরা গোষ্ঠীর পিন্ডি যাবে। ঘুরতে তো পারবেই না, এক চামচ চাউমিনও খেতে পারবে না, টেনশনে। বাবা, কথাগুলো অতি বাস্তব কথা, আমার ভুল বোঝে না। চলুন, 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী, ওই বাচ্চাটা জেগে আছে, ও আমার ভাষা বুঝতে পারছে, নর্মালের বাচ্চাও সব নয়, সব সিজারের বাচ্চা। চল বাবা, চলেন। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। শুনে নিন। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনামন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষা বুঝতে পেরেছেন? চলুন। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এদের সঙ্গে যারা যে নারী খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপকে দেখতে পারে না। আফসোসটা কোথায় হয় জানেন? রাগ করবেন না। এখানে যত পুরুষ বসে আছেন, বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন তো দেখি, আপনার শ্বশুর আপনার বাড়িতে এলে, শাশুড়ি আপনার বাড়িতে এলে, শালা শালি এলে, আপনারা কিনা করেন না? সত্যি কথা বলুন, করেন না? কি খাবে? বউ বলে দিচ্ছে এইটা আনো, ওইটা আনো, সমুক আনো, আপনি তার থেকে আরও বেশি আনছেন। তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি শালা শালিকে
আপনি আপনার স্ত্রীর বাপকে, মাকে, ভাইকে, বোনকে জানা ভক্তি করেন, তার চারানা যদি আপনার স্ত্রী আপনার বাম্মার করত, ভাই বোনকে করত, সংসারটা সুখের হয়ে যেত। ঠিক না বেঠিক? আফসোস এই জায়গাটায়। আমরা বাংলা একটা লোককে কথা বলি, সেই সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে সেদিনই বলছিলাম, সংসার সুখে হয়। এটাই তো ভুল করেছেন। দেখি আপনার স্বামী হলো মদখোর আর বউ আল্লাহওয়ালা, সংসার সুখে হয় কি করে দেখি? হবে না। আবার দেখুন স্বামী খুব আল্লাহওয়ালা, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সংসার সুখে হবে? তাহলে সংসার সুখে হয় রমণীর গুণে, এই কথাটা প্রযোজ্য নয়, শুনে নিন। সংসার সুখে হয় দুজনের গুণে। কি বললাম? দুজনের গুণে। সংসার শুধু একজনের উপর হ্যান্ড ওভার হবে না। শুধু আপনি নোংরা হবে না, আপনার স্ত্রী ভালো হবে, কতদিন সুখের হবে না। সংসার সুখে হয় দুজনের গুণে। চলো এরপর আসছি, নবীজি বললেন ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে তোমাকে বিয়ে করেছি, অন্য কেউ হলে করতো না। অনেক নারী স্ত্রী আছে দেখবেন, স্বামীকে কথা বলতে বলে, মা বোনেরা খবরদারি কথা বলবেন না। অনেক নারী আছে তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো লোক বলে সেখানে দেয়নি, তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। এবার দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তোর দেবে? তুই তো 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? সে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে। একটা মাস্টার তোর বিয়ে করবে? সে গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে। আমি ভালো বলে তোর বিয়ে করেছি। কথাটা একেবারে খারাপ ফেলে দেবেন না, বাস্তবটাই বললাম। এজন্য আপনার আরেকটা এবার বলছি, রাসূলুল্লাহ বললেন, আচ্ছা হযরত উমারকে কেন্দ্র করে দ্বিতীয় আয়াতটা নাজিল হলো, কোনটা বলুন দিনি? এই যেটা চলছে আলোচনা স্ত্রীদের সম্পর্কে, 3 নম্বর আয়াত নাজিল হয়েছে হযরত উমারকে। অসুবিধা হচ্ছে আপনাদের না? 2 ঘন্টা কখন হয়ে গেছে? চলেন 3 নম্বর হলো হযরত উমারকে কেন্দ্র করে আরেকটা আয়াত নাজিল হয়েছে, শুনবেন। মেয়ে ছেলেরা যখন মদিনার বাজারে ঘুরছে, তখন নবীজি বললেন, এই মেয়েদেরকে এইভাবে ঘোরাটা ঠিক নয়। তখন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা এইভাবে যদি ঘোরে সমস্যা তো। আল্লাহ রাসূল বলেন, ওমর কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মেয়েরা তাদের পর্দার মধ্যে থাকতো, যদি তাদের শরীরটাকে ভালো করে ঢেকে রাখতো, তাহলে মনে হয় অনেক হেফাজতে থাকতে পারত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই রাসূল বললেন, ঠিকই বলেছ ওমর, আমারও তাই মনে হচ্ছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিল, পর্দার আয়াত নাজিল হয়ে গেল। ভাবতে পেরেছেন হযরত? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আমার পরে যদি কেউ নবী হতো পৃথিবীতে, লাকানা উমার, তাহলে আল্লাহ নবী করে পাঠাতেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতো, আল্লাহ নবী বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রসুল আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো, তাহলে উমারই নবী হতো। কি বুঝলেন? সেই আবু বকর আর উমারের আলোচনা আপনাদের কাছে টুক করে পয়েন্ট করে বলছিলাম। মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করুন। এখন বোরকাকে পর্দা বলবেন না, বোরকাটা পর্দা না, এখন ফ্যাশন। ঠিক না বেঠিক? এমনও মেয়ে ছেলে এমন বোরকা পরেছে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে কি, মানে এত টাইট ফিট পোশাক পরেছে, হারাম। মা বোনেরা খবরদার, মায়েরা বোনেরা, 5 রকম পোশাক পরা মেয়েদের হারাম। করকম
5 রকম, শুনে নিন। 1 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপটে থাকে। আপনারা কি বলেন, টাইট ফিট নাকি? এই পোশাক পরা মেয়েদের হারাম। তবে হ্যাঁ, ওই পোশাক পরতে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক বাপ এখানে বসে আছেন, 13-12 বছরের ছোট্ট মেয়েটাকে, 12 বছরের কন্যাকে আপনি এমন একটা ঈদের সময় সালোয়ার কামিজ কিনে দিয়েছেন, হ্যাঁ, মশারির থেকেও খারাপ। হ্যাঁ, খবরদার নয়। 3 নাম্বার, ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বিপরীত ধর্মের মতো। মা বোনেরা খবরদার, তোমার ধর্মের পোশাকটা তুমি পরিধান করো, অন্য ধর্মের পোশাক তুমি পরিধান করো না। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। বিপরীত লিঙ্গের মতো। পুরুষ কোনো দিন মেয়েদের পোশাক পরতে পারবে না, হারাম। আর নারী কোনো দিন পুরুষের পোশাক পরতে পারবে না, হারাম। শুনে নিন, আপনার মেয়েটার বয়স 6 বছর, আপনি জিন্সের প্যান্ট কিনে দিলেন ঈদেতে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি কিনে পরালেন। ওই মেয়েটা 6 বছর বয়সে যখন জিন্সের প্যান্ট আর গেঞ্জিটার অভ্যস্ত হয়ে যাবে, 16 বছর বয়সে আপনি ওকে সালোয়ার কামিজ পরাতে পারবেন তো? বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। খবরদার নয়, এটা চেষ্টা করবেন। 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, ওই পোশাক পরা হারাম। এখন মেয়েদের দেখবেন মা বোনেরা অনেক বোরকা পরে। আরে ভাই, বোরকাতে আর পর্দা নেই, কথা খারাপ ভাববেন না। এই ডায়মন্ড টকিজ থেকে, সিনেমার হল থেকে বেরোচ্ছে বোরকা পরে, স্বামী স্ত্রী গোড়ার ডিম সিনেমা থেকে বেরিয়েছে, বোরকা পরে সিনেমা দেখছে, বোরকা পরে ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করছে। দীঘা থেকে শুরু করে সব জায়গায় বসে বোরকা পরেই প্রেম চলছে, নোংরা কাজে লিপ্ত। যেহেতু বলেন হুজুর আপনি জানলেন কি করে? বাবা বাস্তব বলছি, আমার স্কুলে সেন্টার হয় মাধ্যমিকের লাস্ট দিন, যেদিন সেন্টার শেষ হয় না, তো দুটোই পরীক্ষা শেষ, বাপরে বাপ, ডায়মন্ড হারবার নদীর ধারে গিয়ে দেখি সর্বনাশ, মেলা হচ্ছে। ওকে বোরকা পরে, কে বোরকা ছাড়া। খবরদার নয়, এগুলো থেকে পরিবর্তন করুন। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে জান্নাতি মেয়ের পরিচয়টা কি? এত জাহান্নামীদের তুমি বললাম, সব জাহান্নামায় ঢুকিয়ে দিয়েছি, অ্যান্ড টেনে টেনে বের করতে হবে। এখন বের করেন, জান্নাতে নিয়ে যেতে হবে, নইলে আমার খাওয়ার পিন্ডি চটকে যাবে। যাই বাবা, চলেন। জান্নাতি মেয়ের পরিচয় কি শুনে নিন। ওই নারীকে দেখবেন জান্নাতি। একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, আপনি ঈদের সময় আপনার মায়ের শাড়িটা কিনেছেন 1000 টাকা দামের, শাশুড়ির শাড়িটা কিনেছেন 3000 টাকা দামের। স্ত্রীর কাছে এনে দুটো শাড়ি দিলেন, বললেন এটা মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি এটা 1000 টাকা দাম, এটা তোমার মায়ের শাড়ি 3000 টাকা দাম। সত্যিকারের জান্নাতি নারী যে হবে, সঙ্গে সঙ্গে বলবে এটা তোমার ঠিক হলো না, ঠিক হলো না। তোমার মায়েরটা 1000 টাকা নিলে, আমার মায়েরটা 3000 টাকা নিলে, তা দুটো মিলে তো 4000 টাকা। তা 4000 টাকায় দুটো শাড়ি নিতে পারলে না 2000 করে? কালারটা আলাদা নিতে। আদর্শবান নারীর পরিচয় এ কথা কেউ বলেনি। আর কি বলে জানেন নারীরা? হ্যাঁ, আমার মা না এই রংটা পছন্দ করে। জীবনে জীবনে কি শাড়ি পরে মানুষ হচ্ছে তার কোনো ঠিক নেই। হাই, মেয়ের মা আসছে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে আসছে, তার ছেলে এখন করেছে কি, মোটর সাইকেল নিয়ে ওর বাপকে নিয়ে মোটর সাইকেল করে ডাক্তার দেখাতে যাচ্ছে। বউ ফোন করে বলতেছে, জানো আমার মা আসতেছে, আমার মা না অটোয় উঠতে পারে না, এসডি বাসে চড়ে, মানে কি বলো, লোকাল বাসে গিয়ে সারা জীবন কাটালো, আর মেয়ের বিয়ে দিয়েছে, এখন আর অটোয় উঠতে পারেন না উনি, ওনাকে ট্যাক্সি পাঠাতে হবে নাকি? কথাটা শুনতে হয়তো না কেমন লাগছে, অতি বাস্তব কথা বলছি। নিজের পিতামাতার মূল্যায়নকে ভুলবেন না। আমি বলিনি আপনাদের যে শ্বশুরকে আপনি ভালোবাসবেন না, শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখুন, শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখুন, নিজের বাম্মাকে নিজের বাম্মার জায়গায় রাখুন।
আপনি কেন নিজেকে পরিবর্তন করে ফেলছেন? আপনি কি জানেন আপনার এই পুরুষ, আপনার জান্নাত হলো আপনার শ্বশুর শাশুড়ি পায়ে নয়, আপনার জান্নাত হলো আপনার জন্ম দেওয়া বাম্মার পায়ের তলায়। জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস, আমার কথা নয়, আল্লাহর কোরআন, নবীর হাদিস। আর আপনার স্ত্রীর জান্নাত কোথায় জানেন? স্বামীর আদর্শ, আরও স্বামীর খুশিতে জান্নাত। এজন্য মা বোনদের বলি, স্বামীকে খুশি রাখবেন। জান্নাতি মেয়ের পরিচয় কি? এক নাম্বার স্বামীর সব সময় লক্ষ্য রাখবে স্বামীর কোথায় অসুবিধা হচ্ছে, সে অভাবটাকে পূরণ করা হচ্ছে জান্নাতি মেয়ের পরিচয়। 2 নাম্বার, জান্নাতি নারীর পরিচয় হলো এক ডাকে যে নারী সাড়া দেবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর বেটি ফতেমাকে যেদিন, মা ফতেমা যেদিন স্বামীর ঘরে গিয়েছিলেন, আদির ঘরে গিয়েছিলেন, নবীজি ফতেমাকে কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন, কি বলেছেন? আচ্ছা, আপনারটা আগে বলি। আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। কেন? আল্লাহর নবী কি দিয়েছেন? মা ফতেমাকে দিয়েছেন 2টো জামা। আপনি তো দিয়েছেন 1 বাক্স শাড়ি। রাগ করবেন না, 1 বাক্স শাড়ি দিয়েছেন। নবীজি দিয়েছিলেন তার মেয়েকে 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, আর একটা জাঁতা, একটা পানির কলসি, আর একটি মাত্র লম্বার চামড়ার বালিশ। সুবহানাল্লাহ বলা গেল না? একটা চামড়ার বালিশ। কেন? আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। মুরব্বীরা যা ভুল করেছে আর করুনি বাপ, বাড়ি থেকে চিন্তা করবে। আল্লাহ রসুল বলেছেন, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত নাসিল হয়। এ তো করেননি কোনো দিন। আল্লাহ রসুল বলেছেন 1 বাসনে খাবে, স্বামী স্ত্রী 1 বাসনে খেলে আল্লাহর রহমত নাসিল হয়। আল্লাহ রসুল বলেছেন, স্ত্রীর সঙ্গে যখন খেতে বসবে, একসঙ্গে খেতে বসে স্ত্রীর গালে খাবার প্রথম তুলে দেবে, সদকা পরিমাণ নেকি পাবে। জোরে বলুন। কোনো দিন তো দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, ইকো পার্কে একটা রেস্টুরেন্টে বসে 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে। 4 ঘন্টা ধরে 1 প্লেট চাউমিন, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই ভালোবাসা? ওটা ভালোবাসা নাই, ভালো লাগা। যাইবার হোক, চলুন। আল্লাহ নবী তার মেয়েকে কি বলেছিলেন শ্বশুরবাড়ি যেদিন গেছিলেন মা ফতেমা? আর আপনি কি বলেছেন? আপনি আপনার মেয়েকে কি বলেছেন? আপনার মেয়ে আপনার গলা জড়িয়ে কাঁদছে। মেয়েটা এতদিন ছিল 20 বছর 22 বছর আপনার বাড়িতে ছিল। বিয়ে হয়ে যাচ্ছি, বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি? ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে লাস্টে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি বলে সান্ত্বনা দিচ্ছে শুনবেন? রাগ করবেন না। বাপ সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস নে মা, কাঁদিস নে, কাল সকাল সকাল যাচ্ছি আমরা। তুই সকালবেলাকে কি করবি রে? তুই তো খেয়ে চলে আসবি। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, বাস্তব কথা বললাম। আচ্ছা, আল্লাহর নবী কি বলেছেন দেখি তো, চলুন। আল্লাহর নবী বলেছিলেন ফতেমাকে, ফতেমা, আলীকে 2য়-বার ডাকতে যেন না হয়, 1 ডাকে সাড়া দেবে। জোরে বলুন। আপনি এই শিক্ষা দেননি। আর মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলীর 1 ডাকে সাড়া দিতেন, 1 ডাকে সাড়া দিতেন। আপনি কি ভাবছেন? স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন। বাপেরা, এতক্ষণ দীর্ঘক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। বাবা ওলির সন্তান, আল্লাহর ওলির সন্তান আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যে মানুষের নামে ইসালে সব, যে ইসালে শব্দ তারই বংশধর আপনাদের কাছে আসছেন। বাবা, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আলোচনা করেছি সামান্য। হযরত ওমর ফারুককে কেন্দ্র করে মাত্র আজকে কটা আয়াত বলেছি? 3টে। কি? পর্দার আয়াত নাযিল হয়েছে, ওমর বলেছেন হয়েছে। আর একটা হলো কি? মদের, ওটা হলো। আর একটা হলো এই আম্মাজান হাফসা সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে। আরও অনেক আয়াত হযরত উমারকে কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করেছেন। আমার বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। তাকবীর, নারায়ে তাকবীর।